বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ ভোটার ফোর্ট একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি হিসাবে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসি নিউ ভ্যাকান্সি 2024-এর ভ্যাকান্সি, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি, যেখানে এক্সাম ডেট অক্টোবর 2024-এ তোমাদের এক্সাম হবে। এখন থেকে প্রিপারেশন নিতে হবে। যারা তোমরা ম্যাথে কাঁচা, ম্যাথে দুর্বল, ম্যাথ দেখে ভয় পাও, তারা এই ভিডিওটি দেখো। এখানে কোনো ম্যাথ তোমাদের এক্সাম থাকছে না। এখানে কীভাবে নিয়োগটি করাচ্ছে সেটি তোমাদের দেখে দেবো। কোন সাবজেক্টের উপরে ভিত্তি করে এখানে নিয়োগ প্রক্রিয়া করাবে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি আন্ডারের মধ্যে পড়ে, যেখানে তোমাদের এক্সাম ডেট অক্টোবরে হবে। এই ভিডিওটি দেখো, দেখে তুমি তাহলে প্রিপারেশন নিতে পারবে, যেখানে কোনো রকম শারীরিক মাপজোগের কোনো প্রয়োজন পড়ে না। আর এখানে অনলাইন অ্যাপ্লাই তোমাদের 16 তারিখ থেকে 2024-এর 16 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আর যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। পুরোপুরিভাবে তোমাদের অফিসিয়াল নোটিশ আউট হয়ে গেছে, তোমরা চাইলে আবেদন করতে পারবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি আমরা প্রত্যেকটি ডিসকাস আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে তোমরা আবেদন করতে পারো। এইখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে পড়ে এ পদে নিয়োগ করাচ্ছে। তোমরা চাইলে আবেদন করতে পারবে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি, যেখানে এসএসসি নিউ রিক্রুটমেন্ট 2024 সংক্রান্তের নিউ ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক মানে 12वीं পাস মানে 12 পাস করছে, তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য, তারা প্রত্যেকে আবেদন করতে পারছে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন কিন্তু পড়ছে না। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যেখানে টোটাল ভ্যাকান্সি 20,000, তোমাদের 2,000 ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। টোটাল ভ্যাকান্সি 2,000 শূন্য পদ থাকছে। এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। স্টেনোগ্রাফার পদে নিয়োগ করেছে, যেখানে অনলাইন অ্যাপ্লাইড ডেট তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি, প্রত্যেকটা ডিসকাস করছি এই ভিডিওটির মাধ্যমে। যেখানে অনলাইন আবেদন তোমাদের জুলাই 16 তারিখ থেকে তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 14 আগস্ট, এর মধ্যে তোমাদের আবেদন শেষ হয়ে যাবে। তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা। যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু লাগছে না, তোমরা চাইলে আবেদন করতে পারবে। এখানে দেখে নেবো তোমাদের এজ লিমিট, যেখানে তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের প্রথমে আমি বলছি, এখানে দু ধরনের পোস্ট নিয়োগ করেছে, একটা গ্রুপ ডি এবং একটা গ্রুপ সি। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কী চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেটা এজ লিমিট, এখানে যারা 18 থেকে 27-এর মধ্যে বয়স হবে তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। ওবিসি প্রার্থীরা 18 থেকে 30-এর মধ্যে, এসসি এসটি প্রার্থীরা 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তুমি গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আর যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। আর যারা ইউআর জেনারেল প্রার্থী 18 থেকে 30, এই ওবিসি হয়ে থাকলে 18 থেকে তোমাদের 33, এইভাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। যাদের হবে তারা প্রত্যেকেই যোগ্য। এসসি এসটি হয়ে থাকলে তোমাদের কিন্তু 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপর তোমরা প্রত্যেকেই যোগ্য। 2024 সংক্রান্তের নিউ ভ্যাকান্সি কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে, যেখানে অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই যোগ্য। তোমরা জানো এসএসসির মাধ্যমে একটা হারকুই একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যায়, যেখানে এক্সাম ক্যালেন্ডার বলা হয়। সেখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা নিয়োগটি করা হচ্ছে 10 নম্বর পয়েন্টে, যেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন 2024-এর, যেখানে সিভিই তোমাদের কিন্তু এক্সাম হবে। যেখানে তোমাদের দুটো এক্সামের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করায়। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের জুলাই 16 তারিখ 2024 থেকে অনলাইন আবেদন স্টার্ট, যেখানে 14 আগস্ট এর মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। যেখানে এক্সাম ডেট অক্টোবর থেকে স্টার্ট, নভেম্বরে তোমাদের ফার্স্ট উইকে তোমাদের এক্সাম ফিনিশ হয়ে যাবে। তুমি এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যেহেতু অফিসিয়ালি শর্ট নোটিশ পাবলিশ হয়ে গেছে এবং এক্সাম ডেট অনলাইন আবেদনের ডেট। এখন থেকে প্রিপারেশন নিতে হবে। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আন্ডারে চাকরি, যাদের ম্যাথে কাঁচা, ম্যাথে দুর্বল, তারা কিন্তু তোমরা এখান থেকে প্রিপারেশন নিতে পারো। এখানে আমরা প্রত্যেকটি ড্যাশবোর্ডে তোমাদের ক্লিয়ার করে বোঝাচ্ছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন, এডুকেশন মানে কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। যেখানে সিলেকশন প্রসেস, এইভাবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করায়। প্রথমত রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম হওয়ার পর তোমাদের স্কিল টেস্ট করা হয়। তারপরে তোমাদের এভাবে নিয়োগটি করায় দুটি প্রসেসের মাধ্যমে। তো রিটেন এক্সাম কীভাবে নিয়োগ করায় সেটি তোমাদের দেখে দিচ্ছি। টোটাল তোমাদের টোটাল মার্কস 200, আর এবং টোটাল কোশ্চেন থাকবে 200। প্রত্যেকটা পোস্টের মান 1।
200টা প্রশ্ন, 200 নম্বরের পরীক্ষা, রিটেন এক্সাম যেটা হয়। এখানে কীভাবে নিয়োগটি করাচ্ছে সেটি তোমাদের দেখাই দিচ্ছি। যেখানে এক্সাম টাইম তোমরা কিন্তু 2 ঘন্টা সময় পাচ্ছ। যেখানে সিবিটি মোড এক্সাম হবে, সেখানে সিবিটি মোড এক্সাম কম্পিউটার বেসড এক্সাম, এখানে কিন্তু প্রত্যেকেই দিতে হবে। এখানে নেগেটিভ মার্কিং, যেখানে তোমাদের থাকছে 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। তুমি 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তুমি যোগ্য হও তাহলে এই পদে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কী কী সাবজেক্ট থাকছে। তোমাদের দেখে নাও, রিজনিং থেকে থাকবে তোমাদের 50টা কোশ্চেন, এবং তোমাদের জিকে জিএস থেকে থাকবে 50, ইংলিশ থেকে থাকবে 100। টোটাল এখানে 200টা প্রশ্ন থাকবে, যেখানে 200টা প্রশ্নের মান 200 নম্বর পেয়ে যাবে। তুমি যোগ্য হলে আবেদন করবে। যারা ম্যাথে দুর্বল তারা এখান থেকে প্রিপারেশন নিতে পারো। এখান থেকে প্রিপারেশন নিয়ে তুমি সরকারি চাকরি পেতে পারো। তো এখান থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। যেহেতু এই ভিডিওটি দেখার উদ্দেশ্যই একমাত্র যে তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যারা গ্রুপ সি, গ্রুপ ডি পদে তোমরা জব পোস্টিং করতে চাও, আসলে প্রত্যেকের বোঝা গেছে। তারপরে অন স্ক্রিন দেখে দিচ্ছি তোমাদের দ্বিতীয় যে স্কিল টেস্ট, স্কিল টেস্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন থাকছে। স্কিল টেস্টটা কি সেটি দেখে দিচ্ছি। যেহেতু তারা গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট কী থাকবে সেটি, গ্রুপ ডি পদের পোস্ট, যেখানে তোমাদের হিন্দিতে 65টা মিনিট, তোমাদের 65 ওয়ার্ড পার মিনিট তোমরা সময় পাবে। যেখানে প্রত্যেককে 65টা তোমাদের ওয়ার্ড টাইপিং করতে হবে, যেখানে 65 ওয়ার্ড পার মিনিট তুমি সময় পাচ্ছ। যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 50 মিনিট তোমাদের সময় পাচ্ছ। যেখানে যারা ইংলিশে তাদের 50, হিন্দিতে তোমাদের 65, তোমাদের 80টি ওয়ার্ড পার মিনিট তোমাদের সময় দেওয়া হবে। 80টি ওয়ার্ড পার মিনিট তোমাদের সময় দেওয়া হবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই তোমাদের টাইপিং কমপ্লিট করতে হবে। আর যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কী থাকছে, যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 55 মিনিট, আর যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 40 মিনিট তোমরা এই সময়টি পেয়ে যাবে। যেখানে তোমাদের 100টি ওয়ার্ড পার মিনিট তোমরা সময় পেয়ে যাবে। যেখানে 100টি ওয়ার্ড পার মিনিট তোমরা সময় পাচ্ছ। এভাবে তোমাদের টাইপিং টেস্ট করানো হবে, তারপরে তুমি এই পদের ক্ষেত্রে এলিজিবল হবে। এটি হলো তোমাদের দুটি সিলেকশন প্রসেস। তোমাদের আমি প্রথমে বলছি যে তোমাদের সিলেকশন প্রসেস কি। প্রথমত রিটেন এক্সাম, এখানে রিটেন এক্সাম দেবে। এখানে তোমাদের 200 মার্কের একটা রিটেন এক্সাম হয়। এই 200 নম্বর রিটেন এক্সামে যা পাস করবে এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যান লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। আর যেটা স্কিল টেস্ট নেওয়া হবে এটা কিন্তু কোয়ালিফাই করাবে, কোয়ালিফাই ন্যাচারাল করা হবে। এখান থেকে তোমরা প্রত্যেকে স্কিল টেস্ট চাইলে তোমরা দিতে হবে। প্রত্যেকেই যখন তুমি রিটেন এক্সামে পাস করবে, যারা তুমি চাকরি করতে চাও তারা তোমাদের স্কিল টেস্ট অবশ্যই মার্কস দিন, তারপরে তুমি সরকারি চাকরি পাবে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেখানে যুক্ত ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয়। তাহলে সেই টেলিগ্রাম চ্যানেলে তুমি যুক্ত হতে পারো। আসর প্রত্যেকে বোঝা গেছে। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।